সংসারে খরচ কমাবার কিছু উপায় দিই। এই উপায়গুলো যদি আপনারা একটু ফলো করে চলেন তাহলে দেখবেন আপনাদের সংসারে এই যে বাড়তি খরচা হচ্ছে, এই যে এত খরচা হচ্ছে, অল্প হলেও আপনারা রেহাই পাবেন। নাম্বার 1, বন্ধু বান্ধবদের খুশি করতে গিয়ে, বন্ধু বান্ধবদের মন ভরাতে গিয়ে এমন কিছু কাজ করবেন না যাতে পরবর্তীকালে আপনার কষ্ট হয়। আপনার ইনকাম অনুযায়ী আপনাকে চলতে হবে। দামি হোটেলে খাওয়া, দামি রেস্টুরেন্টে যাওয়া, আরে ভাই বন্ধু বান্ধবরা যাক, তাদের টাকা আছে, তারা যাচ্ছে, তারা তাদের রোজগার অনুযায়ী তারা খরচা করছে। বাট আপনার রোজগার কেমন সেটা আপনিই জানেন, এবং আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটা কীভাবে খরচা করবেন। আপনি যদি যা রোজগার করেন তাই যদি খরচা করে ফেলেন বন্ধু বান্ধবদের পেছনে, এদিক ওদিক ঘুরে, দামি হোটেলে, দামি রেস্টুরেন্টে খেয়ে যদি আপনি খরচা করে ফেলেন, তাহলে তো আপনার সংসারে অভাব ঢুকবেই। নাম্বার 1। নাম্বার 2, অতিরিক্ত শৌখিনদায়ক কোনো জিনিস আনতে যাবেন না। অতিরিক্ত শৌখিনদায়ক, যতটুকু না হলে নয় ততটুকুই এনাফ, ঠিক আছে। বাট অতিরিক্ত শৌখিনদায়ক মানে কি বলে, যাতে করে আত্মীয় স্বজন লোককে মনোরঞ্জন করবে এইরকম কিছু আনবো এবং তাতে করে নিজের খরচা বাড়বে, এমন করবেন না। নাম্বার 3, দেখুন আপনার হয়তো 30 টাকা দামের চাল খেতে খাওয়ার সামর্থ্য রয়েছে। এবার আপনি সে জায়গায় যদি স্ট্যাটাস মেনটেনের জন্য 30 টাকার জায়গায় আপনি 100 টাকা দামের চাল খান, তাহলে তো সংসারে অভাব হবেই, এখানে তো খরচা বাড়বে, তাই না? আমার সামর্থ্য অনুযায়ী আমি সেই দামের চাল খাবো। আমার বন্ধু বান্ধব কী করছে, আমার পাশের বাড়ির লোকটা 100 টাকা দামের চাল খাচ্ছে, আমিও সেভাবে খাবো, সেভাবে চলবো, এমনটা করলে চলবে না। আমার রোজগার অনুযায়ী আমাকে চলতে হবে। আমার রোজগার যেমন, ঠিক তেমনি আমাকে খরচা করতে হবে। এর পরের পয়েন্টটাও গুরুত্বপূর্ণ, কথাগুলো একদম বাস্তব বলছি ভাই। দেখুন, লোকে হয়তো দিনের পর দিন মাংস ভাত খাচ্ছে,